আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে কুরাইশ নিউজের বিকেলের সংবাদ শুরু করছি। আমি মাসুদ আক্তার ইভা। শুরুতেই সংবাদ শিরোনাম। চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাচ্ছে ডিবি। সত্য খবর প্রকাশ করতে সাংবাদিকদের অনুরোধ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উত্তেজনা তর্কে পণ্ড ট্রাম্প জেলেনস্কির বৈঠক, ফিরে গেলেন জেলেনস্কি। এবং নানা সমীকরণে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। এবারে বিস্তারিত। শুরুতেই জাতীয় প্রসঙ্গ। নানা রকম ঘটনার মধ্য দিয়ে শেষ হলো অমর একুশে বইমেলা 2025। শুক্রবার ছুটির দিন রাত 9টায় পর্দা নামলো মাসব্যাপী আয়োজিত বইমেলার। ছুটির দিনে মেলার শেষ প্রহরে ছিল যথেষ্ট ভিড়, তবে ভিড় বেশি হলেও শেষ দিনে বই বেচাকেনা আশানুরূপ ছিল না। আলামিন রাব্বির ক্যামেরায় বিস্তারিত আবু তাহের নয়নের রিপোর্টে। এবারের বইমেলা একেবারে নীরবতা, বরং লেখক প্রকাশক যারাই রয়েছেন তাদের সবারই মন খারাপ, কারণ জমে ওঠেনি এবারের বইমেলা। তবে এই শিশু চত্বরটি কিন্তু জমে উঠেছে, বিশেষ করে যারা পরিবার নিয়ে এসেছেন শিশুদের আনন্দে এই বইমেলা শিশু চত্বর দারুণভাবে উৎফুল্লিত। এখানকার যারাই দর্শনার্থী এসেছেন, আমি একজন দর্শনার্থীর সাথে কথা বলছি। আপনি তো পরিবার নিয়ে এসেছেন, এখানে এসে কেমন লাগছে আর শিশুরাই বা কেমন আনন্দ করছে? জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে, বাচ্চা খেলতেছে, অনেক খুশি লাগতেছে, বাচ্চা অনেক আনন্দ করতেছে। বইমেলায় তো মানুষ বই কিনতে আসে, হঠাৎ মনে হলো এই শিশু চত্বরটাকে দেখে মনে হয় যে এটা শিশু মেলা রূপান্তরিত হয়েছে। যে এখানে আসলে মনে হয় শিশু মেলার মতো হয়। আর মূলত তো আসছি বই মেলায় ওয়াইফকে নিয়ে, বাচ্চাকে নিয়ে, এখন এখানে খেলতেছে, ভালো লাগতেছে। মানে সাহিত্যের প্রতি একটা অন্যরকম ভালো লাগা বা ভালোবাসা কাজ করলেও মানে একাডেমিক পেশারের কারণে সেই রকম সুযোগ হয়ে ওঠে না। তবে গল্পের বই পড়তাম, এমনও গল্পের বই পড়েছি যে পড়ার পর না মনে হয় যে অন্য জগতে হারিয়ে গেলাম বা এমন কিছু হয়ে থাকে। বিষয়টা আসলে স্বাভাবিক ব্যাপার। আসলে দিন দিন লেখকের বিষয়টার জন্য এমনটা হচ্ছে। লেখক বলতে আমরা আগে যেমন অনেক ভালো ভালো লেখক ছিল, তাদের বই পড়লে মনে হতো যে না আসলেই অন্যরকম। আর বর্তমান যুগে লেখকগুলা যেমন বিভিন্ন অনলাইনে দেখা যাচ্ছে, আর অনলাইনের যুগ তো যে কোনো কিছু আসলে সহজলভ্য হয়ে গেছে। আর যে জিনিসটা সহজলভ্য হয়ে গেছে, সহজ আসলে আমরা দাম দিতে জানি না। কিন্তু যেমন এই বইমেলার কথাই বলি, এইখানে সবাই আসতেছে, ঘুরতেছে, ফিরতেছে, কেউ কিছু করতেছে না। কিন্তু যখন আমরা দেখতাম যে এটা টিকিট করে ঢুকতাম বা একটা প্রবেশ মূল্য থাকতো, তখন কিন্তু না, বিষয়টা সবাই আসতো না। আমি একটা নিশ্চয়ই এখানে আসছি, কিছু একটা উদ্দেশ্য নিয়ে আসছি, আমি সেটা অর্জন করব, তারপর এখান থেকে যাব। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সবাই আসছে, ছবি তুলতেছে, কেউ ব্লগ করতেছে, আসলে মূল যে উদ্দেশ্যটা সেটাই আসলে ব্যাহত হয়ে যায়। আসলে যদি আমি পুরো বইমেলার কথা বলি, ওভারঅলই খারাপ না। তো অন্যান্য তো বছরের তুলনায় এই বছরও সেম সংখ্যকই দর্শক আসছে। তবে শিশু স্টলটা বিশেষ করে এই বছর সিসিমপুরটা না হওয়ার কারণে অনেকটাই ঢাল হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করবো যাতে আগামী বছর শিশু সিসিমপুরটা অ্যারেঞ্জ করা হয়, কারণ শিশুরা যদি এখানে আসে মজা না পায় তাহলে ওরা আগ্রহ হারাবে। আসলে বাইরের জগৎটাকে জানতে হলে তো বই পড়তে হবে, ঠিক আছে? তো পাঠ্য বই আর কতটুকু আছে, এটা একটা লিমিটেড এডিশন, ঠিক আছে? 1 বছরের ভিতর একটা বাচ্চা কতটুকু নিতে পারে তার উপর পাঠ্য বইটা রচনা করা হয়। বাট বাইরের জগতের কোনো কিছু জানতে হলে তাকে অবশ্যই বাইরের বইগুলো পড়তে হবে, বিভিন্ন লেখকের বই পড়তে হবে, বাইরের রাইটার যারা আছে তাদের বই পড়তে হবে, দেশি রাইটারদের বই পড়তে হবে, তাছাড়া তো সে কিছুই জানতে পারবে না।
মোবাইল আসার পরে আমরা বইগুলো অ্যাভয়েড করেই চলি, যে না বই পড়ার প্রয়োজন নেই, যা পড়ো তুমি অনলাইনেই পাবা, ওইটা থেকে দেখো। না, এটা ঠিক না, আমার কালচার আমার শেখাতে হবে আমাদেরকে। আমার বাচ্চাদেরকে সবসময় এই জিনিসটার প্রতি আগ্রহ প্রকাশ করতে হবে, যে বাবা চলো যাই, বইমেলা কী, বই কী, এগুলো পড়ার প্রতি সবসময় আমাদের উৎসাহ দেওয়া উচিত, আমি মনে করি। প্রতি বছরই কি আসলে বইমেলায় আপনি আসেন আপনার ফ্যামিলিকে নিয়ে? হ্যাঁ, আমি প্রতি বছরই আসি, কিন্তু এবার আমার ওয়াইফকে আনতে পারিনি। যে অবস্থান তো বুঝতেই পারছেন, আমরা বাইকে ওইখানে রেখে আসছি, খুব একটু কষ্ট হচ্ছে আসা যাওয়ার। তোমার হাতে দেখলাম বিজ্ঞান বিষয়ক যে বই, আইমান রহমান লেখা বিজ্ঞানের বই। তোমার সবচেয়ে ভালো লাগার পেছনে কারণটা কি? মূলত মেইনলি ক্লাসে যেরকম মানে বিজ্ঞানের প্রতি একটা আলাদা কিউরিয়াসিটি থাকে, তো মূলত এই কারণটা থেকেই ফার্স্ট এই বইটা কিনা আর কি। এমনিতেও মানে ম্যানুয়ালি আমার ফেভারিট সাবজেক্টও সায়েন্স, তো দ্যাটস ওয়াই। আমরা অনেক সময় দেখি যে একজন মেধাবী শিক্ষার্থী শুধু পাঠ্য বইয়ের উপরই তার নির্ভরশীলতা। তুমি তুমি কি মনে করো যে পাঠ্য বই ছাড়াও তার এক্সট্রা নলেজের জন্য এই ধরনের অতিরিক্ত বই পড়া, জ্ঞান নির্ভর বই পড়া খুবই দরকার? অফকোর্স, বিকজ দেখেন আপনার পাঠ্য বইয়ে তো আপনার জাস্ট কয়েকটা সীমাবদ্ধ ধরনের আপনার লেসন থাকে, কিন্তু আপনার যদি আরও অনেক ধরনের বই পড়তে পারেন, তাহলে দেখা গেছে যে আপনার বাহিরের জগৎ সম্পর্কে যে ধারণাটা এটা আরও বেশি বাড়বে। কেমন জমে উঠেছে? হ্যাঁ, অবশ্যই আমাদের বইমেলা প্রথম থেকে আমাদের স্টলে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আর হলুদ কালার বই যেটা বলেন, এটা হচ্ছে সিঙ্গাপুর ম্যাথ। এটা আমাদের একটা বিশেষ একটা বই, মানে সিঙ্গাপুরে যে কারিকুলামটা ফলো করা হয় বাচ্চাদের ম্যাথ শেখানোর জন্য, খুব সহজে যেন বাচ্চারা ম্যাথগুলো বুঝতে পারে, আমাদের এই বইটায় ওই কারিকুলামটা ফলো করা হয়েছে, যার জন্য বাচ্চাদের পাশাপাশি গার্ডিয়ানরাও এই বইটা খুবই পছন্দ করছে। না, সব নতুন ধরনের বই এখনও খুঁজে পাই নাই। ছোটোবেলায় যে বইগুলো পড়েছি সেই বইগুলো পাচ্ছি না খুঁজে। বাচ্চাদের যে দেব সেইগুলো এখন ছবি বেশি, মানে বর্ণমালা বা গল্পের চেয়ে ছবির সংখ্যাই বেশি। যা বই প্রেমীদের কাছে আনন্দের, আমরা প্রতি বছরই আসি, আর এবারও তার ব্যতিক্রম হয় না। আমরা এক বছর অপেক্ষা করে থাকি কখন এই বই মেলাটা হবে, তখন আমরা আসবো। নতুন নতুন বইয়ের যে সমাবেশ হয় এখানে, নতুন নতুন লেখকদের যে সমাবেশ ঘটে, তাদের সাহচর্য পাবো, তাদের বইয়ের স্পর্শ পাবো, এটা আমাদের জন্য খুব একটা ভালো লাগার ব্যাপার। বাংলা একাডেমির এই প্রাণের বইমেলায় নেই কোনো উত্তাপ। প্রকাশক এবং লেখকরা এই বইমেলার পরিস্থিতি দেখে কিছুটা হতাশা প্রকাশ করেছেন। তারা মনে করছেন বই যেন চোখের আড়ালি পড়ে আছে। আবু তাহির নয়ন, কোরাস নিউজ, ঢাকা। ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাচ্ছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ছোট বড় যে কোনো অপরাধ ও অপরাধীর ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে। শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার উদ্দেশ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি এ সময় বলেন, সিয়াম সাধনার মাসে নগরবাসীর নিরাপত্তা বিধানের জন্য ক্লান্তিহীন কাজ করে যাচ্ছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। পাশাপাশি আজ থেকে চলমান কার্যক্রমের পাশাপাশি রমজানকে সামনে রেখে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে ডিবি। রোজার সময় মানুষের কর্মযোগ্যতা বাড়ে, বিশেষ করে টাকা পয়সার লেনদেন বেশি হয়। শপিং মল, ব্যাংক, বিমাগুলোতে মানুষের ভিড় বাড়ে। রেল স্টেশন, বাস টার্মিনাল কিংবা
সদরঘাট সহ অন্যান্য জায়গাতে মানুষের উপস্থিতি বাড়ে। এসব জায়গায় কেউ যাতে নাশকতা না করতে পারে সেই জন্য আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে। আমাদের গোয়েন্দা প্রতিবেদন বলছে চুরি, ছিনতাই, ডাকাতির সাথে যারা যুক্ত হচ্ছে তাদের বেশিরভাগের বয়স 15 থেকে 30-এর মধ্যে। এদের অনেকেই কিশোর গ্যাং, তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। আবার কিছু ফ্যাসিস্ট পতিত রাজনৈতিক শক্তি তাদের ইন্ধন দিয়ে অপরাধ কার্যক্রমে জড়িয়ে দিচ্ছে। এবার জেলা সংবাদ। সাংবাদিকদের সত্য খবর প্রকাশের অনুরোধ জানালেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। তিনি সত্য খবর প্রকাশের মাধ্যমে প্রকৃত ঘটনা তুলে ধরার অনুরোধ জানান। শনিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে এক মতবিনিময় সভায় এই অনুরোধ জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় বলেন, শুক্রবার একটা সংবাদে প্রচার করা হয় রাজশাহীগামী বাসে ডাকাতির সময় এক নারীকে ধর্ষণ করা হয়েছে, যদিও তা বাস্তবে ঘটেনি। তারপরেও কিছু মিডিয়া এই সংবাদ প্রকাশ করায় ওই নারী সমাজের সমস্যার সম্মুখীন হয়েছেন। মাঝে মাঝে কিছু সংবাদের কারণে সমাজে অস্থিরতা তৈরি হয়, আর তাই সবার উচিত সত্য সংবাদ প্রকাশ করা বলেও জানান তিনি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের সঙ্গে কোনোভাবেই বনছে না ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির। তাই তো খেই হারিয়ে তিনি এবার জনসম্মুখে বাগবিতণ্ডায় জড়ালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। এমনকি পরিস্থিতি চিৎকার চেঁচামেচির পর্যায়ে চলে যায়। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়োজিত বৈঠকে দুই প্রেসিডেন্টের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। উদ্ভূত পরিস্থিতিতে ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ হারিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। বৈঠকে জেলেনস্কি প্রকাশ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ট্রাম্পের নরম দৃষ্টিভঙ্গি নিয়ে তাকে চ্যালেঞ্জ করে বসেন। আর ট্রাম্প বলেন, রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে চাইলে ইউক্রেনকে কিছু ছাড় দিতে হবে। See, I think it's good for the American people to see what's going on over there. I think it's very important. That's why I kept this going so long. You have to be thankful. You don't have the cards. You're buried there. Your people are dying. You're running low on soldiers. Listen, you're running low on soldiers. It would be a damn good thing. And then you tell us, I don't want a ceasefire. I don't want a ceasefire. জানাবো খেলার খবর। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। দুই মহাশক্তির লড়াই ম্যাচটি শুধু জয় পরাজয় নয়, জাতীয় গৌরবের লড়াইও বটে। ইংল্যান্ডের জন্য নিয়ম রক্ষার হলেও নানান সমীকরণের কারণে বি গ্রুপের এই ম্যাচটি হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে হওয়া ম্যাচটির প্রিভিউ জানাচ্ছেন রফিকুল ইসলাম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের পারফরমেন্স হতাশাজনক। অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে পরাজয়ের পর তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচে তারা সম্মান রক্ষার লড়াই করবে। পরপর দুই ম্যাচ হেরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন জর্জ বাটলার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে ইংল্যান্ডের হয়ে সাদা বলে তার নেতৃত্বের অধ্যায়। ইংল্যান্ডের অধিনায়কের দায়িত্ব থেকে আমি সরে দাঁড়াচ্ছি। আমার দলের জন্য এটা সঠিক সিদ্ধান্ত। আশা করি এই দায়িত্বে যে আসবে প্রধান কোচ ব্র্যান্ডন ম্যাককালামের সঙ্গে মিলে ইংল্যান্ড দলকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাবে। তবে ব্যাটসম্যান বেন ডাকেট টুর্নামেন্টে ইংল্যান্ডের অন্যতম সেরা পারফর্মার। অস্ট্রেলিয়ার বিপক্ষে 165 রান ও আফগানিস্তানের বিপক্ষে 38 রান করেছেন তিনি। এছাড়াও সল্ট, জেমি, রুট ও বাটলারের ব্যাট আর আর্চার, ব্রেন্টন ও ওভারটনের বল কথা শুনলে যে কোনো দলকে হারাতে সক্ষম ইংলিশরা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স ট্রফিতে শক্তিশালী পারফরমেন্স করেছে। আফগানিস্তানের বিপক্ষে 107 রানের বড় জয় পেলেও বৃষ্টি বাধায় অস্ট্রেলিয়া ম্যাচে
পয়েন্ট ভাগ করে নেয় প্রোটিয়ারা। বোলার কাগিসো রাবাদা আফগানিস্তানের বিপক্ষে 34 রানে 3 উইকেট নিয়ে দলের সাফল্যে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। দক্ষিণ আফ্রিকা তাদের সাম্প্রতিক ফর্মের কারণে ম্যাচে ফেভারিট হিসেবে বিবেচিত হচ্ছে। অগোছালো ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার শক্তি বাড়াতে একাদশে ফিরেছেন হেনরিক ক্লাসেন। মানসিকভাবে বিপর্যস্ত হলেও ইংলিশদের খাটো করে দেখার সুযোগ নেই বলে জানিয়েছেন প্রোটিয়া কোচ রব ওয়াল্টার। বিশ্বব্যাপী বিভিন্ন লিগে ইংল্যান্ড ক্রিকেটাররা ভালো পারফর্ম করে, যে কোনো কন্ডিশনের সঙ্গে তারা মানিয়ে নিতে পারে। যদি শুধু কাগজে কলমে দলের নামগুলো দেখেন তাহলে বুঝবেন দলটিতে অনেক মানসম্পন্ন খেলোয়াড় আছে। ক্রিকেট কখনো কখনো অদ্ভুত খেলা এবং এই কারণেই মাঝে মাঝে দল হেরে যায়। ইংল্যান্ডের বিপক্ষে শেষ 4 ম্যাচের 3টিতেই জয় দক্ষিণ আফ্রিকার। শুধু চ্যাম্পিয়ন্স লিগে 4 বারের মুখোমুখি লড়াইয়ে 2টি করে জয় রয়েছে দু দলেরই। এই ম্যাচটি বি গ্রুপ পর্বের শেষ ম্যাচ হওয়ায় ইংল্যান্ডের জন্য এটি সম্মান রক্ষার সুযোগ। দক্ষিণ আফ্রিকা তাদের সেমিফাইনালে স্থান নিশ্চিত করতে চাইবে। নানা সমীকরণে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড, তাই ম্যাচটি দু দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। রফিকুল ইসলাম, স্পোর্টস ডেস্ক, কুরাইশ নিউজ। সংবাদ শেষ করব বিনোদন অঙ্গনের খবর দিয়ে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ডক্টর সৈয়দ জামিন আহমেদ। শুক্রবার নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি অতিমাত্রায় নিয়ন্ত্রণের অভিযোগ তুলে পদত্যাগের কথা জানান। জামিল আহমেদ এ সময় বলেন, 9 সেপ্টেম্বর শিল্পকলার ডিজি হিসেবে দায়িত্ব নেন তিনি। দেশের সব শ্রেণীর মানুষকে শিল্প ও সংস্কৃতি চর্চার সঙ্গে সম্পৃক্ত করতে চেয়েছিলেন, কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয় থেকে তাকে সেভাবে সহযোগিতা করা হয়নি। তিনি অভিযোগ করে বলেন, মন্ত্রণালয় থেকে বলা হয়েছে আদিবাসী শব্দটি ব্যবহার করা যাবে না, যা মানতে পারবেন না বলে এ পদ থেকে সরে যাচ্ছেন বলেও জানান তিনি। বক্তব্য শেষে তিনি সংস্কৃতি সচিবের হাতে পদত্যাগপত্র তুলে দিয়ে নিজের দায়িত্বের ইস্তফা দিয়েছেন। এখানে আমাদের আমলাতন্ত্রের পেছনে 10 বার ফোন করে টাকা আদায় করা আমার ব্যক্তিগত কাজের না জন্য না, শিল্পকলা একাডেমির জন্য। সেই কাজটা না করতে হলে যদি না করতে দেয় তার জন্য যদি আমাদের পদে 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 বাধা দেয় তাহলে আমার এখানে থেকে লাভ নেই। এটা একেবারে সুচিন্তিত হবে। এই জন্য যে আমি গতকাল সারাটা দিন এবং আজকে গতকাল বিকেল থেকে আজকে সন্ধ্যা পর্যন্ত এটা নিয়ে ভেবে আপনাকে আমার রেজিগনেশন লেটার দিলাম। সংবাদ শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাচ্ছে ডিবি। সত্য খবর প্রকাশ করতে সাংবাদিকদের অনুরোধ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উত্তেজনা তর্কে পণ্ড ট্রাম্প জেলেনস্কির বৈঠক, ফিরে গেলেন জেলেনস্কি। এবং নানা সমীকরণে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবশেষ সংবাদ দেখতে চোখ রাখুন কুরাইশ নিউজের পর্দায় অথবা ভিজিট করুন www.kuraishnews.com। কুরাইশ নিউজের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে এখনকার মতো আমি মাসুদ আক্তার ইভা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।